প্রধানমন্ত্রীর মসনদে টানা ১২ বছর অতিক্রম করলেন নরেন্দ্র মোদী। আর এই বিশেষ উপলক্ষকে সামনে রেখেই এক অভিনব কর্মসূচির উদ্যোগ নেওয়া হলো রাজ্যে। দলীয় নির্দেশিকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে পুজো দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এর আগে আপনাদের ধূপগুড়ির চিত্র দেখিয়েছিলাম, এইবারে দেখাচ্ছি কোলাঘাটের চিত্র। আর সেই নির্দেশ মেনেই রাজ্যের নির্দেশ মেনেই পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোলাঘাটে বিশেষ পুজো এবং প্রার্থনার আয়োজন করলেন স্থানীয় বিধায়ক সুব্রত মাইতি। বুধবার কোলাঘাটের ঐতিহ্যবাহী রাধা মাধব মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গল কামনায় পুজো দেন তিনি। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এদিন উপস্থিত ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে শ্রদ্ধার সঙ্গে প্রসাদ বিতরণও করেন বিধায়ক। রাধা মাধব মন্দিরে পুজো দেওয়ার পর সুব্রত মাইতি কোলাঘাটের স্থানীয় জৈন মন্দিরেও যান। এরপর সেখানেও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দেশের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে বিশেষ পুজো দেন এবং আরতিতে অংশ নেন। আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব থেকে বেশি সময় ধরে আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি। ওনার নেতৃত্বে ভারতবর্ষ যেইভাবে এগিয়ে যাচ্ছেন, তো আমরা খুব তাড়াতাড়ি বিশ্বগুরু হতে চলেছি। বেশি দিন সময় লাগবে না। উনি যেভাবে ভারতবর্ষকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তুলছেন এবং সামরিক দিক থেকে এবং বিশ্বের দরবারে যে কোনো কাজ প্রধানমন্ত্রীর আদেশ বা ওনার কাছ থেকে পারমিশন না নিয়ে হচ্ছে না এখন, এটা আমাদের কাছে সবার কাছে গর্ব। এই জন্য আজ আমরা রাধা মাধব মন্দিরে এসেছি। শ্রীকৃষ্ণ এবং রাধা মাধব মায়ের কাছে ওনার জন্য আমরা প্রার্থনা করছি, উনি যেন দীর্ঘায়ু হন, সুস্থতা থাকেন, খুব ভালো থাকেন এবং ভারতবর্ষকে আমরা খুব তাড়াতাড়ি বিশ্বের কাছে ১ নম্বর জায়গায় প্রতিষ্ঠা করতে পারবো প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।